নমস্কার বন্ধুরা, আজকে বাগানে চলে এসেছি। আর বাগানে কিন্তু সেরকম কোনো গাছ হয়নি, একটা খালি ঝিঙে গাছ হয়েছে। সেই ঝিঙে গাছেই কিন্তু দুটো খুব সুন্দর সাইজের ঝিঙে হয়েছে। এই সবে সবে গাছ শুরু হয়েছে। আর এই দেখুন কত সুন্দর ঝিঙেটা ধরেছে, একদম নরম কচি ঝিঙে। এইখানে একটা আর তার সাথে এইখানে একটা। ও সে পারবে, ওর হাত চলে যাবে, দাঁড়া ওকে নামিয়ে দাও। হ্যাঁ ও বাবা, তুমি আমি কাটি হ্যাঁ আস্তে আস্তে ও ঘুরে কেটে যায়। যদি না চুড়িতে রাখো, চুড়িতে দেখাও কি সুন্দর ঝিঙে, চুড়িতে দিয়ে দাও। রাখো। হ্যাঁ আর একটা কি সুন্দর, এনা চুড়িতে রাখো। ভাই ভেঙে গেছে দুটো ঝিঙে, কিন্তু আমাদের একদম ঝোলের জন্য ঠিকঠাক। আজকে কি মাছের ঝোলে দেওয়া হবে একদম দুটো সাইজ। আবার এইখানে একটা ছোট্ট হয়েছে, এই দেখুন এখানে একটা ছোট্ট ঝিঙে ধরেছে। এ কিন্তু এখন অনেক বড় হবে। না এটা পারতে নেই, এটা তো ছোট নরম, আরো বড় হোক। চলো দুষ্টু আসো, এখানে একটা খুব ছোট্ট ঝিঙে আছে যেন পটল। এটা তো এই লাগিয়েছি, তাইতে একদম ছোট। এটা খুব বেশি বাড়বে নি, গাছে টেনে নিচ্ছে। গাছ দেখতে পেয়েছো, তাতেই ঝিঙে হয়েছে একবারে একটুখানি গাছ। চলো চলো চলো, সবে সবে সরু সরু গাছ উঠতেছে। সেই গাছে কিন্তু একদম নরম নরম ঝিঙে, একদম গাছের টাটকা ঝিঙে। আর আজকে না বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে। আজকে একদম রুই মাছ দিয়ে এই ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল করব। আর তার সাথে থাকবে ফেসা মাছের টক। এই গরমে তো টক খেতে খুব ভালোবাসি আমরা প্রত্যেকেই। শেষ পাতে টক থাকবে, দারুণ হবে রেসিপি আজকে। চলে এসো মা, মাছ বাছতে হবে তো। কালকে পুকুরে জাল দেওয়া হয়েছিল, জালটা যে বাবা ধুয়ে রেখে দিয়েছে। আমাদের পুকুরের মাছটা কালকে খাওয়া হয়ে গেছে, আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আজকে বাজারে তুমি বড়টা খাবে তো? না আমি খুব বড় বড় ফেসা একবারে। হ্যাঁ বাবা বডি দেখাচ্ছে ভারী। ও বাবা খুব বড় 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 দেখাও। এটা বড় বড় ফেসা মাছের সাইজগুলো খুব বড় বড় আছে। আর খুব মোটা মোটা। এই দেখুন একবারে কতটা মোটা মোটা, এত মোটা মোটা দেখিনি। এর পেটে ডিম নেই, একবারে সমান শরীর। আচ্ছা দেখো না, আছে বডি বিল্ডার হয়ে যাচ্ছে, খুব শক্তিশালী। এবার নিচে রাখো, এবার নিচে রাখো। মাছ দেখি দাও, মাছ দেখি দাও। এটা নেবো আমি। আচ্ছা আমি পারি দিতে। তুমি এটা পারিনি, ওটা বড়, ওই জন্য ছড়িয়ে দিল। হ্যাঁ করেছে, ইয়েস 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 দেখি দাও, নামি ইয়েস করে দাও। আজকে বাবা বাজার থেকে একটা বড় সাইজের রুই মাছ নিয়ে চলে এসেছে। আর রুই মাছটা দেখুন একদম কালো কুচকুচ করছে। আর মনে হচ্ছে মাছের পেটে ডিম আছে। এই সময় মাছের পেটে ডিমটা হয় বেশিরভাগ মাছে, সব মাছেরই পেটে ডিম। আর মাছের স্বাদ নিয়ে তো কিছু বলার নেই, মাছের রাজা রুই। রুই মাছ যেইভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আজকে গরমের একটা উপযুক্ত হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবার মাছটাকে বেছে নেব। এটা আমার, এটা বলছে আমার এইটা, মামামের এইটা। আমি হ্যাঁ হ্যাঁ না, মাছ তুলো। হ্যাঁ আমি মাছ। আর উল্টো দিকে তুলো, উল্টো দিকে। এই ঘরের নরম টাটকা ঝিঙ্গে রুই মাছের ঝোলে দিলে কিন্তু দারুণ স্বাদ লাগবে। হ্যাঁ আঁশ চলে যাচ্ছে, বড় বড় আঁশ। লেজ ঝিঙ্গেটা পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। কি হলো, চলে যাচ্ছে কেন? খুব সুন্দর একবারে নরম। অনেক ডিম হয়েছে মা, কত বড় পেট দেখো না। ডিমটা বেরোলে পেটটা আর কিছু থাকবে না, কত ডিম। লেজের দিকটা কেটে নিলে ডিমটা খুব সহজেই বেরিয়ে যাবে। লেজের দিকটা কেটে নি। না না না, কাছিটা রাখো। কত ডিম! রুই মাছের ডিম বলে এরকম কালো। পেঁয়াজ দিয়ে ভাজা করবো। হ্যাঁ পাপা, হ্যাঁ ওটা বেলুন নয় মা, কি বলতে শুনছো? বলে বেলুন। ডিম হয়েছে বলে পেটিটা শুধু দেখুন, কিচ্ছু নেই, পুরো পাতলা। কত ডিম! কাকার পিসগুলো খুব সুন্দর হচ্ছে। এই তো মাছের 2-3টে আঁশ ছাড়িয়ে দিয়েছে। এবার আমি বাকি মাছগুলো আঁশ তুলে কেটে নেবো। আর আজকে ফেসা মাছের সাইজগুলো কিন্তু খুব ভালো আছে আর খেতেও খুব ভালো লাগে। জল খাচ্ছ?
গরমে বেশি করে তো তুলে জল দাও, খেতে তুলে হবে। দাও, আমার হয়ে গেছে। সে তোমার কত কাজ এগিয়ে দিচ্ছে। জলে দিলে হবে? সব মাছই বাছা হয়ে গেল, আর দুটো মাছেই কিন্তু অনেক পিস হয়েছে। ফেসা মাছে অনেকগুলো পিস হয়েছে, আর এদিকে রুই মাছে অনেক পিস হয়েছে। মাছের মধ্যে লবণ আর হলুদটা এবার মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে সব মশলা ঝোলের জন্য একসাথে বেটে নেব। জিরে, ধনে, মৌরি, এর সাথে একটু আদাও বেটে নেব। মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল। সব রকম মশলা খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। টাকার সাইজগুলো শুধু দেখুন, এক এক করে এবার ভেজে নেব। সরষেটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো একবারে মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। টকের জন্য ফেসা মাছগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নেব। ফোড়নে নিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। কেটে রাখা আলু আর ঝিঙে ফোড়নের সাথে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু আর ঝিঙেটাকে হালকা করে নেড়ে নিয়েছি। এবার সব রকমের মশলা যে বাটা ছিল দিয়ে দেব। বাটা মশলা, চেরা লঙ্কা, টমেটো কুচি। গরমের জন্য কিন্তু আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল বানাচ্ছি, আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। ঝিঙে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার ঢেলে দেবো। আর আজকে কিন্তু ধনে পানমুড়ি দিয়ে ঝোল করেছি, তো খুব সুন্দর কালারটা হয়েছে। গরম গরম ভাত আর মাছের ঝোল খেতে দারুণ লাগবে। টকের জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আজকে ফেসা মাছের টকটা তেঁতুল দিয়ে বানাবো। তেঁতুলটাকে জলে ভালো করে চটকে নিচ্ছি। রুই মাছের তো অনেকটাই ডিম হয়েছিল, বাড়িতে কিছুটা ডিম রেখে দিয়েছি। আর ফেসা মাছের টকের মধ্যে অল্প একটু ডিম দিয়ে দেবো, খুব ভালো লাগবে খেতে। লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে চটকে নিয়েছি, এবার টকের মধ্যে দিয়ে দেবো। এই ফুটন্ত অবস্থায় ডিমটা দিয়ে দিলে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলেই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। আর টকটাও কিন্তু একদম গায়ে গায়ে হয়ে যাবে, খুব ভালো লাগবে। টকের মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো। টকের ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। ভেজে রাখা এবার ফেসা মাছগুলো টকের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষে বাটা, সব শেষে এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলেই কিন্তু আমাদের মাছের টক একদম রেডি হয়ে যাবে। চিনি। এই টকটা আপনারা শুধু মাছ বা শুধু ডিম দিয়েও করতে পারেন। আজকে যেহেতু আমাদের দু রকমেই আছে, তাই দু রকম দিয়েই বানিয়ে ফেললাম। মাছের টক আমাদের রেডি, এবার নামিয়ে নিচ্ছি। আহা, যা লাগবে না শেষ পাতে। গরমের দুপুরে হালকা পাতলা মাছের ঝোল, আর তার সাথে রয়েছে মাছের ডিমের বা মাছের টক। চলুন দেরি না করে তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে নিই, খাওয়া দাওয়া করতে হবে। বাবা শুধু ভাত খেয়ে আম, দুটো ভাত দেবো তোমাকে? ভাত নিয়ে নিচ্ছে। নাও নাও। আচ্ছা তুমি ওইটাই খাও, নাও ঝোল দিয়ে দিই মা। এত গরম, এরকম পাতলা ঝোলই খেতে ভালো।
ওই মাথাটা কিছু নেই, দিয়ে দিচ্ছি। এরকম করে মাথা কাটছো কেন? একটু না হা করে। গরমের দিনে ধনে পাতার ঝোলই বেশ ভালোই লাগে। আমাদের গাছের ঝিঙে যে হয়েছে বাবা, ও বেশ গাছে যে ঝিঙেটা বেশ নরম আছে। ধনে পাতার ঝোল একটু সপসপে করে মাখাতে হয়, তবেই খেতে ভালো লাগে। মাছটাও দারুণ খেতে। একজনকে দেখো মা কি করছে, কথা করার খাওয়ার নাম নেই দেখো। হায় হায়। আজকে আমাদের গরমের স্পেশাল রেসিপি হচ্ছে টক। এই তো আমাদের দুষ্টু এবার ঘর চলে যাচ্ছে, খাইছে একটু ভাত থালা খেয়ে নিয়ে চলে গেছে। এরকম করে যাচ্ছে খালি দেখো। গরমে যে এত সুন্দর লাগছে টকটা, খেতে দারুণ লাগছে। গরমের দুপুরে কিন্তু এরকম হালকা পাতলা মাছের ঝোল বা টক খেতেই ভালো লাগে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। গরমে নিজেদের শরীরের খেয়াল রাখবেন, সবাই বেশি করে জল খাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।